বেঈমানের চুলের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করো। তোর রুচি আছে বেটা, কাপুরুষ বেটা, আকামলা। আর বেটা এখন দাঁড়ায় প্রতিবাদ কর বেটা, এখানে দাঁড়ায় প্রতিবাদ কর। আমি এই দেশের ছেলে, আমি আঙ্গাল কাঙ্গাল না, আমি এই মাটির সন্তান। বলো, দাঁড়াও। একটা ছেলে যারা বেঈমানের মতো চুল রাখছো, একটা ছেলে বলো যাদের মতো চুল রাখছো, ওই বেঈমানের পরিচয়টা বলো। তার জাত আসেনি, তার কোনো বংশ আসেনি, তার জন্মের ঠিকানা আসেনি, এই পৃথিবীতে তার কোনো অবদান আসেনি। কহ, আমারটা আমি বলি। আমি দাড়ি রাখছি যাকে দেখে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে কোনো অবদান রাখছেন? কয় না। পৃথিবী তো সাজাইছেন তিনি, জগৎ সাজাইছেনই তো সুন্দর করে আল্লাহর দয়ায় তিনি। আমি মেসওয়াক করি, এ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, এ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমি আতর ব্যবহার করি, এ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া। তুমি বলো, বলো ভাই, তুমি বলো, তোমারটা তুমি কও। আমি টয়লেট পেপার ব্যবহার করি, এ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা কুলুক ব্যবহার করতেন, আমার নবীর থেকে নাও। আমি লুঙ্গি পরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করতেন। আমি টুপি মাথায় দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মাথা মোবারক কাপড় দিয়ে ঢেকে রাখতেন। আমি পাঞ্জাবি গায়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ছিল কামিজ পাঞ্জাবি। তুমি কও, তোমারটা বলো। দাঁড়াও বেটা, তোর সিফা প্যান্টের সনদ দে। এই দাঁড়া বেটা, সিফা প্যান্ট যে টাইট, এটা পৃথিবীতে প্রথম কোন সোনার মানুষটা, পৃথিবীর কোন মহামানব প্রথম সিফা প্যান্ট কিনছে? বলে, জিজ্ঞাসা করে। জানো, আমি বলি আফ্রিকার গোলাম যারা, কৃতদাস যারা ছাগল মেষ চড়াইতো, আফ্রিকান, তাদেরকে দিয়ে প্রথম সিফা প্যান্ট কিনতেছে। এটা হলো ঐতিহাসিক তথ্য। টাইট টাইট, এই যে শরীরের সাথে লাগোয়া, অর্থাৎ কেন? যাতে করে কাজে ফাঁকি না দেয়। অর্থাৎ এটা এত সিফা, এইতে পেশাব করতে হইলে দাঁড়াইয়া পেশাব করতে হবে, খাইতে হইলে দাঁড়াইয়া খাইতে হবে। অতএব সিফা প্যান্ট এটা গোলামের পোশাক হইতে পারে, রুচিশীল বিবেকবান কোন মানুষের পোশাক হইতে পারে। আর যদি তোমার কাছে থাকে সনদ, তথ্য, বা তুমি ইউটিউব, গুগল, আরো যা আছে তোমার, এটি খুঁজাও, যদি পাও আমার জানাই, মাকসুদ ভাইয়ের কাছে দিও বা খোরশেদ ভাইয়ের কাছে দিও, আমি ফরাই দিও। আর যেদিন তুমি বিচার করবা, বিচারের ডেট দিও, আমি আমু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় অনেক বড় নিয়ামত। আত্মসম্মান, আত্মসম্মান। সাহারায় ওরা ধুকে মরে, তবু পড়ে না শিকল পদ্ধতির। এটা কবি নজরুলের কথা। কবি নজরুল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আখলাক ছিল, প্রয়োজনে দুধু মরুভূমি সাহারাতে, হাজার হাজার মাইলের সাহারা মরুভূমিতে নবীর সাহাবী ছুটতে ছুটতে প্রয়োজনে জান দিয়ে ফেলবে, কিন্তু তাদের মেজাজ ছিল এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে, কাফেরের সামনে গোলামির জিঞ্জির পড়বে, এটা তারা মেনে নিত না। এটা তারা মেনে নিত না, এটা তারা মানে নাই। জান দেবে, সোজা কথা। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র 40,000 সৈন্য নিয়ে পারস্যের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেছিলেন, পারস্যের সেনাপতি, পারস্য হলো এখনকার ইরান সহ আশেপাশের বিশাল বড় সাম্রাজ্যকে বলা হইতো পারস্য সাম্রাজ্য। তো পারস্যের প্রধান সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসে, গল্পের বইতে, ইতিহাসের বইতে একজন সেনাপতির নামের গল্প আছে, এই মহাবীর রুস্তম। এটা সত্য, এই বেটাই, এ বেটা পারস্যের সেনাপতি ছিল, সত্যি ছিল সে। এই মহাবীর রুস্তম বলতো তাকে, পারস্যের সেনাপতি রুস্তম। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে এরকম রাজ দরবারে জিজ্ঞেস করছে, তুমি যুদ্ধ করতে আসছো আমাদের সাথে? বলছে হ্যাঁ। কয়জন লইয়া? বলছে 40,000 আমার সৈন্য।
তখন রুস্তম বলছিল, খালেদ তুমি কিছু জানো? বলছে মানে? তুমি কি জানো আমাদের পারস্যের নিয়মতান্ত্রিক সৈন্য হইল 10 লাখ, 10 লক্ষ স্বাভাবিক সৈন্য, আমাদের মূল ফোর্স। আর এমনি তো দেশপ্রেমিক আছেই, প্রয়োজনের মুহূর্তে যুদ্ধ করতে পারবে, সেটা ভিন্ন। তো তুমি যদি একজন সেনাপতি হও, তাইলে মাত্র 40,000 সৈন্য নিয়ে 10 লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো। তোমার এই লোকগুলোকে এইভাবে ধ্বংস করার জন্য তুমি একজন সেনাপতি হিসাবে, এটা তোমার বিবেকে কুলাইলো কেমন? আগে এটার উত্তর দাও, এরপরে যুদ্ধ। এটা তুমি কেমনে করলা? এই কাজটা কি তুমি ঠিক করলা কিনা? খোদার কসম, আমরা উর্দু, আরবি, বাংলা কিতাবে পড়ছি, তারিখে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, রুস্তম আমি বুঝে শুনে আসছি, আমি জানি তোমার বাহিনী 10 লক্ষ, কিন্তু শুনো, তোমার 10 লক্ষ বাহিনী আর আমার 40,000 বাহিনীর মধ্যে একটা মৌলিক পার্থক্য। পার্থক্যটা কি? খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, পার্থক্যটা হলো তোমার 10 লক্ষ সৈন্য যুদ্ধের মুহূর্তে বাঁচার জন্য যতটা আগ্রহী, খোদার কসম, রব্বে কাবার কসম, আমার 40,000 সৈন্য আল্লাহর জন্য জীবন বিলিয়ে দিতে তার চাইতে কোটি গুণ বেশি খুশি।